বিজয়ের ৫৫ বছরের দেশ, জাতির সূর্য সন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের সঙ্গে সামিল রাজনীতিকেরা। এ সময় ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা না করার আহ্বান জানিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, স্বাধীনতার পর যে আকাঙ্ক্ষা ছিল আওয়ামী লীগ তা পূরণ করেনি। নিজেদের ব্যর্থতায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঙ্ক্ষিত দেশ মেলেনি বলছেন কাদের সিদ্দিকী। স্বাধীনতাকে রক্ষা করতে যে সার্বিক চেতনার দরকার, সবাইকে নিয়ে চলা দরকার, সেটা আমাদের অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে, ভুল আছে। কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের স্বাধীনতা অর্থহীন। এই স্বাধীনতা অর্জন না হলে আজকে যারা স্লোগান দিচ্ছেন তাও পারতেন না। এই স্বাধীনতা অর্জিত না হলে আজকে যে সরকারকে কদিন আগে উৎখাত করা হয়েছে সেটাও সম্ভব হতো না। আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার, আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে সামনের যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। বাংলাদেশে একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই, একটা সমতার বাংলাদেশ গড়তে চাই। যে সমতার ভিত্তিতে বাংলাদেশ জন্ম হয়েছিল, সেই সমতা আমরা এখনো পাইনি। সেই সমতার জন্য আমাদেরকে প্রয়োজনে আবার আন্দোলন করতে হবে, আমাদেরকে আবার দেশ গঠন করতে হবে। একটা অন্তর্ভুক্তিমূলক ভোট, একটা সমতার ভোট, একটা লেভেল প্লেইং ফিল্ড, ৭১-এর চেতনায় গণতান্ত্রিক উত্থান, এটি বাংলাদেশের জন্য এখন দরকার। এছাড়া দেশপ্রেম নির্বাচনের প্রসঙ্গও আসে রাজনীতিকদের বক্তব্যে। দলীয় রাজনীতি থেকে বেরিয়ে দেশপ্রেমের রাজনীতির কথাও বলেন তারা। আমাদের যে বাংলাদেশটা আমরা তৈরি করতে চেয়েছিলাম, সেই বাংলাদেশটাকে আমরা পেয়েছি, আসলে পাই নাই। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে লেখা ছিল যে আমরা আসলে কেমন বাংলাদেশ চাই, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের একটা বাংলাদেশ চাই। এবং সেটা করতে হলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমাদের দরকার। কিন্তু ৫৪ বছরে প্রতিষ্ঠার পর থেকেই আমরা দেখেছি যে এইখানে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা দাঁড়ায়নি। ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪ যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উত্তরসূরি আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। আজকে যদি রাজনীতিবিদরা একতাবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সিস্টেম এবং আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবার জন্য বিপদ অনিবার্য। অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ছিল ছাত্র নেতাদের কণ্ঠে। বলেন, ইনসাফ প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে। আমরা গত ৫ দশকে দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে তারা মুক্তিযুদ্ধের একক মালিকানা দাবি করত। ঠিক নতুন বাংলাদেশেও আমরা দেখছি একটি পক্ষ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে নতুন প্রজন্মকে যে পার্শ্ববর্তী একটি দেশের এজেন্ডাকে তারা এখানে বাস্তবায়ন করার এক ধরনের অপচেষ্টা চলছে। গত ৫৪ বছরে বাংলাদেশকে যারা একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছিল, বাংলাদেশের যে অবারিত সম্ভাবনা সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে। গুম, খুন, আয়নাগর প্রকল্প এবং সর্বশেষ ২৪-এর যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবে যারা গণহত্যা এবং শিশু হত্যা করেছে, খুনি হাসিনা এবং তার দূষরদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে এসে এই স্বাধীন বাংলাদেশে ইনসাফ কায়েম করা, এটা হচ্ছে আজকে আমাদের প্রথম প্রতিজ্ঞা। যুদ্ধ অপরাধ নিয়ে বাংলাদেশে যে টেবু চলেছে, যে ২০১৩ সালে যে বিচার হয়েছে, সেই বিচারিক প্রক্রিয়াটি সুষ্ঠু ছিল না। কিন্তু একই সঙ্গে আমরা চাই সেই বিচার যেটি হয়েছে সেটি আবার নতুন করে তদন্ত শুরু হতে পারে। সেই তদন্তের মাধ্যমে এই বিচারটি যাদের মাধ্যমে, যে সকল বিচারকদের মাধ্যমে, যে সকল আইনজীবীদের মাধ্যমে একটি অসুষ্ঠু বিচার, অন্যায্য বিচার হয়েছে, সেটিও খুঁজে বের করতে হবে। একই সঙ্গে আসলে কারা যুদ্ধাপরাধী ছিল, কারা রাজাকার ছিল, তাদের মূল শাস্তি কী হতে পারে, সেটি নতুন বাংলাদেশে নতুন করে খতিয়ে দেখবার সুযোগ এসেছে বলে আমরা মনে করি। যে লাল সূর্য উঠেছিল শহীদের রক্তে ভেজা প্রান্তরে, সে সূর্যের আলোর আজ ৫৪ বছর। ৫৫ বছরে পথ চলা শুরু হলো বাংলাদেশের। অর্জন, গৌরবের সঙ্গে নানা আক্ষেপের গল্প। তবে রক্ত আর ত্যাগে অর্জিত বিজয়ের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা পুরো জাতির। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।